প্রিয় দর্শক, আপনাদেরকে ফিরিয়ে নিতে চাই 40 বছর আগের স্বপ্নবিলাসী এক যুবকের কাছে, যিনি তবলা বাজিয়ে বাংলাদেশ টেলিভিশনেই পেয়েছিলেন জাতীয় শিশু পুরস্কার। সেই যে যাত্রা শুরু হলো, এরপর তিনি হয়ে গেলেন হ্যামিলনের বাঁশিওয়ালা। তার গান, তার গায়কী, তার সুর, তার ব্যক্তিত্বে আমরা যেন মন্ত্রমুগ্ধ হয়েই ছুটে চলেছি তার পিছু পিছু। শুধুমাত্র বাংলাদেশ কেন, বাংলাদেশের বাইরেও আন্তর্জাতিক পরিমণ্ডলে তিনি বাংলা সঙ্গীতকে ছড়িয়ে দিয়েছেন, পেয়েছেন অজস্র সম্মাননা। সঙ্গীতে এই অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ যে পুরস্কার 21 পদকে ভূষিত করেছেন। তিনি একে একে আসলে অসংখ্য আমাদের প্রিয় গান গেয়েছেন। 40 বছরের অনবদ্য যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ারকে আমরা স্যালিউট জানাতে চাই, আমরা সেলিব্রেট করতে চাই। যে যাত্রাটা তিনি শুরু করেছিলেন বাংলাদেশ টেলিভিশনের হাত ধরেই, আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি শ্রাবণ ও তৌহিদা আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমন্ত্রণ জানাতে চাই আমাদের সবার প্রিয় ব্যক্তিত্ব হ্যামিলনের সেই বাঁশিওয়ালা, দ্য ওয়ান অ্যান্ড অনলি শুভ্রদেবকে। এত সুন্দর একটি ক্যারিয়ারের 40 বছর আসলে অনেক অনেক বড় একটা সময়। এরকম একটি সময়কে সেলিব্রেট তো আমাদের সবারই করা উচিত, তাই না? সমুদ্রের যেরকম গভীরতা, যে কোনো শেষ নেই, তো মিউজিকও এন্ডলেস। আমি মনে করি যে সেকেন্ড ফেজ অফ মাই জার্নি। এবং আমার খুব ভালো লাগছে, আমি খুবই এক্সাইটেড যে আজকে আপনার সাথে আড্ডা দিতে পারবো এরকম একটি মাইলস্টোনকে ছুঁয়ে, যে আমরা বসে বসে গল্প করি। আমি শুরু করতে চাই 40 বছর আগে থেকেই। 40 বছর আগে যে যুবক আসলে তবলা বাজিয়ে জাতীয় পুরস্কার পেতে পারে, তবলা ছেড়ে গানে আসাটা কেমন করে হলো? অ্যাকচুয়ালি হ্যামিলনের বাঁশিওয়ালা বের হয়েছিল 84-এ, আর তবলা আর একটু আগে 78, রাইট। তো ইটস অলমোস্ট 46 ইয়ার্স। বাট আমি প্রফেশনাল কেরিয়ার 40 ইয়ার্স। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, প্রফেশনাল কেরিয়ার। কারণ হ্যামিলনের বাঁশিওয়ালা যখন বের হয়, আই ওয়াজ টু ইয়াং। গান ট্রাই করছি এরকম, কিন্তু এত যে অ্যালবামটা হিট করবে আই ডিডন্ট এক্সপেক্ট। অল ক্রেডিট গোজ টু দ্য অ্যাকচুয়ালি গীতিকার, সুরকার, এদেরকে আমি খুব হাই রেট মনে করি। তাদের ক্রিয়েশনের জন্য আজকে আমি শুভ্রদেব। 12 বছর বয়সে বা কিশোর সময়টা আমাদের সবার জীবনের খুবই চাঞ্চল্যকর একটা অ্যাডভেঞ্চারাস মোমেন্ট। ওই সময়টায় আপনি অ্যালবাম যেমন হিট করলেন, ঠিক তেমনি উপমহাদেশের আমরা গানের পাখি বলি হৈমন্তী শুক্লা, তার সাথে গান করার এক্সপিরিয়েন্সটা ওয়াজ সো এক্সাইটিং, রাইট? ফার্স্ট অ্যালবাম যখন হিট করে, তখন ডিস্কো রেকর্ডিংয়ের কথা বলতে হয় শাহিন ভাই। তখন আমরা প্ল্যান করি, মানে শাহিন ভাই বলে যে, তখন আমার মনে আছে হৈমন্তীদির আমার বলার কিছু ছিল না, সুপার হিট। এবং আমার মামা সুজয় শ্যাম মিউজিক ডিরেক্টর, ওনার সুরে আমার সুযোগ হয় হৈমন্তী শুক্লা ওনার সাথে গান করার। সব কিছুই শুনবো, কিন্তু যে গানটির কথা দিয়ে আমি বারবার শুরু করছি, বা আপনিও বলছেন যে আপনার জীবনের একেবারে লাইফ চেঞ্জিং গান হ্যামিলনের সেই বাঁশিওয়ালা, এটা আজকে আমাদের দর্শকদের জন্য প্রথম ভালোবাসা হয়ে যাক। এটি লিখেছেন মাহফুজুর রহমান মাহফুজ, অত্যন্ত গুণী বিখ্যাত গীতিকার, এবং সুর করেছেন প্রয়াত আবু তাহের। মেঘের আড়ালে জলে হাজার তারার আলো, আমাকে জানিবাসো ভালো। আমি হ্যামিলনের সেই বাঁশিওয়ালা, বাজাবো বাঁশি সুরে সুরে। আমি হ্যামিলনের সেই বাঁশিওয়ালা, বাজাবো বাঁশি সুরে সুরে। তোমাকে আসতেই হবে, যেখানেই থাকো যত দূরে। আমি হ্যামিলনের সেই বাঁশিওয়ালা, বাজাবো বাঁশি সুরে সুরে।
কাছে আসবেই চেনা পথ ধরে, তোমাকে আসতেই হবে, এখানেই থাকো যত দূরে। আমি হ্যামিলনের সেই বাঁশিওয়ালা, বাজাবো বাঁশি সুরে সুরে, তোমাকে আসতেই হবে, যেখানেই থাকো যত দূরে। লা 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 এ লা 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 লা। ওয়াও, ফ্যান্টাস্টিক! যতবার এই গানটা আমি শুনি ততবারই মুগ্ধ হয়ে যাই। একটু আগে বলছিলাম যে হৈমন্তী শুক্লার সাথে এত কম বয়সে গান করার এক্সপিরিয়েন্সটা সবার ভাগ্যে জোটে না। পুষাদি স্টুডিওতে হ্যাঁ, তো ওনার ম্যানেজার বলছি হু ইজ দ্য সিঙ্গার, মানে তারা নিশ্চয় অবাক হয়ে গিয়েছিল এই ছোট্ট কিশোর ছেলেটি গান করবে হৈমন্তী শুক্লার সাথে। দর্শক চলুন সবাই মিলে মাত্র কিশোর বয়সে পদার্পণ করা সেই স্বপ্নবিলাসী যুবকটি উপমহাদেশের গানের পাখি হৈমন্তী শুক্লার সাথে যে গান করলেন সেই এক্সপেরিয়েন্সটা এবং সেই সাথে হৈমন্তী শুক্লা তাকে নিয়ে কি বললেন চলুন দেখে আসি। এখনো সারেঙ্গিটা বাজছে, গারে মাগা পারে সানি গারে মাগা। শুভ্রদেবকে আমি বহুদিন চিনি। ও যখন প্রথম প্রথম খুব অল্প বয়স প্রথম প্রথম গাইছে, ওই সময় আমার কাছে এসেছিল এবং আমার সঙ্গে একটা ডুয়েট গান করেছিল। তখনই আমি বুঝেছিলাম যে ওর মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে, খুব স্মার্ট গেয়েছিল। এবং তারপর থেকে আজকে 40 বছর হতে চললো ওর সঙ্গীত জীবনে অনেক কিছু ও করেছে এবং আমি ভবিষ্যতে ওর জন্য আরো কামনা করি, ওর দীর্ঘায়ু কামনা করি, সঙ্গীত জীবনে দীর্ঘায়ু কামনা করি। ও আরো ভালো গান করুক, মানুষের মধ্যে অনেক বাংলা গান ভালোভাবে। ও শুধু বাংলা গানই গায় না, নানান রকম গানই গায়, প্রতিভাবান ছেলে। আমি ওর সবসময় ওর মঙ্গল চাই, ভালো চাই। অসংখ্য মানুষের সাথে কাজ করেছেন, অসংখ্য গীতিকার আপনাকে সমৃদ্ধ করেছে, তারাও সমৃদ্ধ হয়েছে। তাদের মধ্য থেকে একজন গীতিকারকে এই মুহূর্তে আমি যদি স্টেজে নিয়ে আসি কেমন লাগবে আপনার? আমি অনেক খুশি হব। আপনারই ভীষণ প্রিয় এবং তার অসংখ্য গান করেছেন আপনি। দর্শক এবারে আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাচ্ছি, আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের ভীষণ রকমের জনপ্রিয় একজন গীতিকার মিলন খানকে। কেমন আছেন? হ্যাঁ, ভালো। কেমন লাগছে আজকে শুভ্রদেবের 40 বছরকে আমরা আসলে সঙ্গীত ভুবনে যে যাত্রাটা তিনি শুরু করেছিলেন এবং আমাদেরকে এত এত কিছু দিয়েছেন সেটা সেলিব্রেট করছি এবং আপনাকে ডেকেছি কারণ আপনার সাথে তার অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। এই মোমেন্টটাকে আপনি কেমনভাবে ফিল করছেন? আমার খুবই ভালো লাগছে। আর শুভ্রদেব অসম্ভব জনপ্রিয় শিল্পী বাংলাদেশের। আর আমাদের যে তারুণ্য সময়টাতে আমরা খুবই এনজয় করেছি ওনার গান এবং উনি খুবই পপুলার ছিলেন ওই সময়। হ্যামিলনের বাঁশিওয়ালা, যে বাঁশি ভেঙে গেছে, সারাদিনই বাঁচত বিভিন্ন জায়গায়। হ্যাঁ, তখন অডিও ইন্ডাস্ট্রিটা ওনারাই লিড করেছেন। এবং উনি নায়ক গায়ক ছিলেন, দুটোই ছিলেন। আসলে বলতেই খুবই হবে। পপুলার। আমি একটা ইন্টারাপ্ট করি। আমার মনে আছে মাহবুবে আলম আমার প্রিয় প্রডিউসার, আনন্দমেলার গান সাদা কাগজের পাতায় পাতায়, আচ্ছা, এটা মিলনের লেখা। ও আসলে ওর স্পেশালিটি যেটা, ও এমন সব টার্ম বের করতো যেগুলা, যেমন বুকের জমিন। বুকের জমিন এর আগে কথাটা কেউ মনে হয় না গানে লিখেছে। আমাকে, আমি যখন মিঠুন চক্রবর্তী গান করতে যাই, মিঠুনদার ভাগ্য দেবতা, তো আমাকে হোটেলে, এটা আমার ভাগ্য, মানে আমার লজ্জা লাগছে বলতে, কিন্তু পুলক বন্দ্যোপাধ্যায়, দরজা খুলে দেখি পুলক দা আসছেন, পুলক বন্দ্যোপাধ্যায় আমাকে নিতে এসছেন, আচ্ছা, এবং মিউজিক ডিরেক্টর। ওয়াও। কারণ মুম্বাইয়ের হিরোদের অনেক, তো পুলকদা আমাকে বলছিলেন যখন গান টান রেকর্ড করলাম, পুলকদারই লেখা গান, শোনাও আবার আমাকে রক্ত দাও, বলে এই বাচ্চা কিশোর ছেলেটা। আমি বললাম ওরা তো অনেক ইয়াং, এই বুকের জমিন।
ওই যে বুকের জমিন মনে হয় বাংলা, মানে যদি বলি যে ব্যাকরণ বা উপমা কোথাও তো ছিল না, নতুন করেই এসেছে। এই বুকের জমিন শব্দটা এত পপুলার হলো ওই সময় যে বুকের জমিন অনুকরণ করে চোখের জমিন, এই জমিন সেই জমিন। আপনাদের পরিচয় এবং বন্ধুত্ব নিয়েও গল্প করতে চাই, কিন্তু এই গানটা নিয়ে এত কথা হচ্ছে, চলুন গানটাকে শুনে ফেলি। মেঘে ঢাকা আধার রাতে ভাসো তুমি চোখের নীলে, চিরদিনে স্বপ্ন তুমি, ধন্য আমি তোমায় পেলে, তোমাকে ছাড়া যে অন্য কিছু চাই না আমি জীবনে। এই সেই বুকে জমিন হৃদয় তাকে যেখানে পুরোটাই লিখে দিলাম, তুমি দেখো সেখানে, ও তুমি দেখো সেখানে। চলার পথে কাঁটা থাকে, থাকে আবার ফুলের রাশি, চির সাথী হয়ে তুমি বলো আমায় ভালোবাসি, তোমাকে পেলে যে পূর্ণ আমি সুখী হব ভুবনে। এই সেই বুকের জমিন হৃদয় তাকে যেখানে পুরোটাই লিখে দিলাম, তুমি দেখো সেখানে, ও তুমি দেখো সেখানে, তুমি দেখো সেখানে। দর্শক, একজন মিউজিক ডিরেক্টর এবং মিউজিশিয়ানের কথা বলছি, তিনি আসলে বাংলাদেশের গর্ব। আমি বলছিলাম মানাম আহমেদের কথা, যার সাথে অজস্র কাজ করা হয়েছে শুভ্রদেবের। এবার চলুন দেখে আসি এবং শুনে আসি তিনি কি বলছেন আপনাকে নিয়ে। শুভ্রদেবের এই 40 বছর জার্নির একটা সিংহভাগ আমার সাথে সে কাটিয়েছে। তার জীবনের প্রথম দিকের গানগুলোর বেশিরভাগই মিউজিক কম্পোজিশন, কিছু কিছু গানের, এবং বেশিরভাগ গানেই আমার কিবোর্ড বাজানো। এবং সত্যি খুব আনন্দ লাগছে যে আজকে 40 বছর উদযাপন করার একটা মুহূর্ত চলে এসেছে শুভ্রদেবের জীবনে, এবং আমরা সকলেই তার জন্য খুবই আনন্দিত। তার জন্য অনেক অনেক শুভেচ্ছা। আর আশা করছি শুভ্রদেব আমাদের আরও নতুন নতুন অনেক কিছু, অনেক গান, অনেক কিছু উপহার দিবে। সেই সাথে আরেকটা ব্যাপারেও আনন্দ লাগছে যে শুভ্রদেব এবছর আমাদের জাতীয় মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে 21 পদক গ্রহণ করেছেন। সেটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। শুভ্রদেবের আশু শুভকামনা করছি, আর সামনের দিনগুলোতে সে আরও অনেক কিছু, অনেক বড় বড় অ্যাচিভমেন্ট, অনেক বড় বড় পুরস্কার পাক, সে আশা করছি। আমার সবচেয়ে বেশি গানের আমি খুব প্রাউড ফিল করি যে মানামের বাজানো, এবং অনেক হিট গান, স্পেশালি সাদা কাগজ, মন আমার পাথর তো নয়, আর অনেক ডিফিকাল্ট গান। এবং আমার মনে আছে আমি প্রথম মানামকে দেখি এফডিসিতে, আমার মামা সুরেশ শ্যাম বলছে এই যে বাচ্চা ছেলেটা, ও কিন্তু খুব ট্যালেন্টেড। যেখানেই গেছি ইন্টারন্যাশনালি দুজন মানুষের কথা বলতাম, আয়ুব বাচ্চুর গিটার আর মানামের কিবোর্ড। গানেই ছিলাম, আমরা গানেই ফিরতে চাই। এবারে কোন গানটি শুনবো আপনার কাছ থেকে? যে বাঁশি ভেঙে গেছে। ঠিক আছে। আমার অত্যন্ত শ্রদ্ধেয়
এবং যিনি এই ইন্ডাস্ট্রির একজন উনি বেঁচে নেই, লিজেন্ডারি মাসুদ করিম ভাইয়ের লেখা এই গান, এবং আমাদের অত্যন্ত প্রিয় কাজী হাবলু ভাই সুর করা। ও প্রতিদিন ফোটে ফুল, রাতে ঝরে যায়, অভিমানী এই মন অযথা কাদায়। যে বাঁশি ভেঙে গেছে ভেঙে যেতে দাও, মিছে কেন তারে পেতে চাও। যে বাঁশি ভেঙে গেছে ভেঙে যেতে দাও, মিছে কেন তারে পেতে চাও। ও মিছে কেন তারে পেতে চাও। একবারই হয়, শত ঝড় ঝঞ্ঝায় হয় না যে ক্ষয়। ও এ জীবনে ভালোবাসা একবারই হয়, শত ঝড় ঝঞ্ঝায় হয় না যে ক্ষয়। এ কথা এত দিনে ভুলে যেতে চাও, মিছে কেন আজ প্রেম চাও। যে বাঁশি ভেঙে গেছে ভেঙে যেতে দাও, মিছে কেন তারে পেতে চাও। ও মিছে কেন তারে পেতে চাও। ও মিছে কেন তারে পেতে চাও। ভাগ্যিস বাঁশিটা ভেঙে গিয়েছে। সেজন্য মনে হয় এই গানটা সবার এত এত প্রিয়, এবং আপনি এত এত প্রিয় সবার। এবং এই গানের একটা ছোট্ট গল্প আছে, আবারও বাংলাদেশ টেলিভিশনের কথা বলতে হয়। বিখ্যাত একটি নাটক, যে নাটকের পরিচালক ছিলেন প্রয়াত শ্রদ্ধেয় জনাব আব্দুল্লাহ আল মামুন। আমার মনে আছে অ্যালবামটা বের হলো সঙ্গীতা থেকে, কিন্তু ওই ধরনের মানে যে সুপার ডুপার মানে এইরকম হিট, কিন্তু কয়েকদিনের মাথায় দুর্ঘটনা এবং তারপর হুমায়ুন ফরিদি এবং সুবর্ণা মুস্তাফার একটি নাটকে আচ্ছা। মামুন ভাই এমনভাবে গানটাকে লাগালেন, এই 4 লাইন 5 লাইন মানে ফরিদি ভাই অ্যাক্সিডেন্টে মারা গেছিল, তারপরে এই গানটা, সেই নাটকটাতে তারপরে যে এই অ্যালবামটা কি হিট হলো। তো বিটিভির এবং অনেক সবারই অবদান, আমি সবার কথাই মনে রেখেছি। পারিবারিক আসলে অনুপ্রেরণা কতটুকু কাজে দিয়েছিল আপনাকে? আসলে আমি যখন ছোটোবেলায় আমি প্রথমে একটা মেডিকেল কলেজে তবলা বাজাই, যখন আই ওয়াজ অনলি 3 ইয়ার্স ওল্ড, আমার বড় বোনের সাথে। আচ্ছা। এবং পান্না দাস আমার মিউজিক ডিরেক্টর, প্রথম অ্যালবাম, তার বাবা প্রাণেশ দাস সুরসাগর বলা হতো। তো সেইখানে আমার বড় বোনের সাথে বাজাই, এবং প্রায় হাফ অ্যান আওয়ার আমাকে খুঁজে পাওয়া যায়, সবার কোলে কোলে ছিলাম এরকম। তো মামার সাথে আমার অনেক স্মৃতি, মামার সাথে আমি থাকতাম, আমার যত হিট অ্যালবামগুলো মামার বাসাতেই তখনই। কিন্তু মামা কখনো কিন্তু ওনার মুভিতে বা আমাকে কিন্তু মামা ওইভাবে প্রমোট করতেন না। মামা আপনার মানে সবচেয়ে
যে গানটার প্রশংসা করেছে বা পছন্দ করেছে, এরকম কি কোনো গান আছে? মামা কিন্তু এখন যেরকম অনেক প্রশংসা করে, আর তখন তখন করে আমি নাই। তো অনেক ইমেচিওর, মানে একটা হয় না, এত অল্প বয়সে অ্যালবাম হিট করে গেছে। কিন্তু হৈমন্তীদির সাথে মামা বলেছিল না, শুভ্র তুই ভালো গেয়েছিস। বাহ। এটা অবশ্য মামার সুর করা। বারবার করে বলতে চাই, আপনার অনুপ্রেরণা আপনার মামা, বিখ্যাত সুরকার বাংলাদেশের আরেকজন গর্ব বলা যায়। সুজয় শ্যাম আপনার সম্পর্কে কি বলেছে একটু দেখে আসবো। শুভ্র 40 বছর হয়ে গেছে সঙ্গীতে, এটা আমার বিশ্বাসই হয় না। এখন আমার সেই ছোটোবেলার কথাই মনে পড়ে। আমি যখন ঢাকা থেকে চিটাগাং থেকে যেতাম, তখন সে পাগল হয়ে যেত। ছোট্টবেলা থেকে সে 5 বছর যখন বয়স, আমি কলকাতায় যাই, তো মার সাথেও কলকাতায় যায়। তখন একটা ফাংশনে সে কুলে বসে, আমার বোনের জামার কুলে বসে সে তবলা বাজিয়েছিল। এইটা দেখে যারা গান শুনছিল পাগল হয়ে গেছে ওরে কুলে নেওয়ার জন্য। আর ও শুধু বলছে আমি মার কাছে যাইতাম। এবং সে 40 বছর পার হয়ে গেছে। কিছু কিছু জিনিস আছে শুভ্রর যেটা এটা অলৌকিক, যে অনেকেই মনে করে যে আমি হয়তো তাকে সাহায্য করেছি, আমি তাকে কিছুই করি নাই। সে তবলা শিখেছিল রামকানাই বাবুর কাছে, সিলেটের একজন তবলা উস্তাদ ছিলেন। গান সে নিজের থেকেই, গান লেখা সুর করা। আমি আমার জীবনে শুভ্রকে হয়তো 3-4টা গান গাইয়েছি, আর নয় সবই বাইরের সবাই। আর শুভ্র অনেকেই জানে না, এবং আমরা একটু মানে প্রচার বিমুখ। শুভ্র কিন্তু স্বাধীনতার সময় আমার সাথে কাছাড়ে কয়েকটা ফাংশন করেছে। সেও একজন মুক্তিযোদ্ধা বলা যায়। এখন তো অনেকেই ওই নিয়ে মুক্তিযোদ্ধা নেয়, কিন্তু সে কোনো দিন চায় নাই, বলছে না মামা আমার দরকার নাই, তুমি করেছো তোমারটা ঠিক আছে, আমারটা ঠিক না। কিন্তু এই নিয়ে অনেকে নেই। তারপর তার 21শে পদক পাওয়া সে যোগ্যই কারণে বলি। সে একজন মুক্তিযোদ্ধা। শুভ্র তখন তবলা বাজাতো। 3টা ফাংশন আমি করেছিলাম, এই 3টাতে যে অর্থ পেয়েছিলাম আমরা, সেটা স্বাধীন বাংলা বেতারে আমরা দিয়েছি। বড়শি বাবার খুব শখ ছিল। ছোটোবেলা আমরা যখন বর্ষা আসতো, এই মামা বাগনা বেরিয়ে পড়তাম বড়শি বাইতে, পুকুরে গিয়ে আমরা মাছ ধরতাম। গুড়ি উড়ানোর শখ ছিল। ক্রিকেট খেলতো ভালো। তার 40 বছরে আমি আরও দীর্ঘায়ু কামনা করি, আরও যেন গান বাজনা ভালো হয় ওর, এবং শুভ্র যেন আরও সুনাম অর্জন করতে পারে। তো আমরা এখন এই মুহূর্তে আবারও গানে ফিরে যাব। কোন গানটি শুনছি? আচ্ছা, আমি মামার সুর করা, এটি শুটিং হয়েছিল এই অডিটোরিয়ামে। আচ্ছা। যেখানে আমরা প্রয়াত ফজলেল ওয়ানি সাহেব, ওনার কথা মনে হচ্ছে। যদি কিছু মনে না করেন, আমি গাইছি সবারই তো মা আছে। সবারই তো মা আছে, সবাই থাকে মায়ের কাছে। আমি জন্মের পরে মা হারাই, আমার দুঃখের সীমা নাই। সবাই আমায় বলে অপয়া, সবারই তো মা আছে, সবাই থাকে মায়ের কাছে। আমি জন্মের পরে মা হারাই, আমার দুঃখের সীমা নাই। সবাই আমায় বলে অপয়া, হায় রে সবাই আমায় বলে অপয়া। আমার মতো মারাইয়া এমন পোড়া কপাল নিয়া কেউ যেন আর জনম না নেয়। আমার মতো মারাইয়া এমন পোড়া কপাল নিয়া কেউ যেন আর জনম না নেয়।
আমায় সোনা মানিক বলে কেউ নিল না কোলে, সবাই আমায় বলে অপয়া, হায় রে সবাই আমায় বলে অপয়া। সবারই তো মাঝে আমি জন্মের পরে মারাই, আমার দুঃখের সীমা নাই, সবাই আমায় বলে অপয়া, হায় রে সবাই আমায় বলে অপয়া। সবারই তো মাঝে। মায়ের সাথে সম্পর্কটা এমন যেটা পৃথিবীর আর কোনো সম্পর্কের সাথে তুলনা হয় না। ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে আমরা জানি যে শুভ্রদেব, সেখানেও কিন্তু আপনি বাজিমাত করেছেন। সেখানে আমি বলতেই পারি বলিউড মিউজিক অ্যাওয়ার্ডের কথা, আমি এর থেকেও বড় যে এন্টারটেইনমেন্টের কিং বলা যায় মিস্টার ডেভিড, তার সাথে আপনার যে পরিচয়টা, সেখান থেকে আসলে এত এত কিছু হওয়া, মানে সেই পরিচয়টা কিভাবে হলো? ক্যালি পিকলার, দ্য ফার্স্ট আমেরিকান আইডল, তো তার ম্যানেজার আমাকে বলেছিল যে তুমি একটা ইংলিশে একটা আমরা ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু আমি বললাম যে দেখো আমি বাংলা হিন্দি বা অন্য ভাষায় যেরকম ইভেন আমি চাইনিজ যখন 4-স্টার জেনারেল আসলেন আমি আই সেং দেয়ার, বাট আমি ইংরেজিতে হ্যাঁ আমি অনেক ইংলিশ কমেন্ট্রি করেছি ক্রিকেটের, কিন্তু ওদের যে লেভেলে ওরা গান করে, ওদের যে স্কিল, সেটা আমাকে অ্যাচিভ করতে অনেক সময়, এটা তো সত্যি, এটা বলতে কোনো, যার জন্য আমি ওই জায়গাতে আমি কিন্তু গিয়ে আমাকে 3-4 বছর আগে আমাকে বলেছিল তুমি স্মার্ট, তুমি করো, আমরা প্রমোট করব, বাট আমি করিনি। মাইকেল জ্যাকসনের কাছ থেকে আপনি প্রথম জীবনে আপনি বলেছেন যে কারো যদি অটোগ্রাফ নেওয়া হয় সেটা তার কাছ থেকেই নিয়েছিলেন, আমি তার নিয়েছি। সাথে অনেকটুকু সময়ও কাটিয়েছেন, ওই এক্সপিরিয়েন্স ছোট্ট করে একটু শুনি। 18 ফেব্রুয়ারির রাত্রে 19তে আমাদের শো ছিল ক্যালিফোর্নিয়ায়, চন্দনদা ছিলেন তখন, আমার কতগুলো অ্যালবাম হিট করেছে, আমরা মাইকেল সাথে ওয়াক্স মিউজিয়ামে ওর একটা, ও গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে ও একটা রেকর্ড ব্রেক করেছিল, তখন তাকে একটা $1 মিলিয়ন কস্টিউম পরানো হবে, ওইটা ডেমনস্ট্রেশনে আসছিল, আচ্ছা, অ্যান্ড দেন আমি মিট করেছিলাম ভেরি ক্লোজলি। দেন আমার যেটা সবচেয়ে রিমার্কেবল বললো, হাউ ডু ইউ স্পেল ইউর নেম, ও তো মানে এত সফটলি কথা বলে। ওয়ার্ল্ড এন্টারটেনমেন্টের মিস্টার ডেভিড যে আপনাকে ওয়েলকাম করেছিল, আই উইশ আপনি তার অফারটা মেনে নিতেন, তাহলে হয়তোবা ইন্টারন্যাশনালি আমরা আরও বেশি এনরিচ আপনাকে দেখতে পেতাম। দর্শক চলুন আমরা দেখে আসি এবং শুনে আসি ওয়ার্ল্ড এন্টারটেনমেন্টের মিস্টার ডেভিড কি বলেছেন আমাদের প্রিয় শুভ্রদেবকে নিয়ে। Hi, David Lux here, World Entertainment. I just wanted to congratulate Shuvro Dev on 40 years in a tough industry. And to have the success and accolades and pretty much come out on top as one of the legends in this industry is not easy, let me tell you. But the journey's not over. And if I have anything to say about it, there's 40 more years of this. So I hope the world is ready for more. Shuvra, I wish you the best. I hope no one finds out about the secret nickname I have for you, Shuvri Doovy Doo. And here's to 40 more years, bud. Take care. Congratulations, okay? কমল দান্দানার কথাও বলতে পারি আমি। হ্যাঁ, কমল দান্দানা ইজ আ চেয়ারম্যান অফ বলিউড মিউজিক অ্যাওয়ার্ড, ওয়ান অফ দ্য বিগেস্ট প্রমোটার ইন দ্য ওয়ার্ল্ড। ওনার যে শোতে এমন কোনো বড় স্টার নাই যে মাইকেল জ্যাকসন থেকে শুরু করে শাহরুখ খান সবাই অ্যাটেন্ড করে। আই ওয়াজ লাকি, আই অ্যাটেন্ডেড 2000-এ। I was invited, first male artist from Bangladesh. My name is Kamal Dandona. I'm the chairman of the Bollywood Group of Companies in New York City. I must congratulate Shivrudev for his 40 years of a magical journey. He has been a symbol of music and talent and culture for Bangladesh in the US. I remember in 2000 at the Bollywood Awards, we had invited Shivrudev because he was the topmost singer out of Bangladesh, and his performance is still remembered by one and all. Also, his achievements of being the brand ambassador for Pepsi, along with Michael J. Fox and others, is a remarkable feature. We wish him continued success, and I'm sure it's a matter of time that he will get the Grammy Awards, and we are looking forward to him coming here
at a mega event with Hollywood and Bollywood stars in New York City in the very near future. God bless. Thank you. তো ইন্টারন্যাশনাল থেকে আমি এবার বাংলাদেশে আবারও চলে আসি, যে বাংলাদেশে এই 40 বছরে আপনি অনেক গীতিকারের সাথেই কাজ করেছেন। তার মধ্য থেকে একটা গানের কথা আমি আলাদা করেই বলছি, যে মন আমার পাথর তো নয়। এই গানটা মনে হয় আপনি কোনো স্টেজে উঠেছেন কিন্তু গানটা না গেয়ে নেমেছেন, আমার মনে হয় না এমন কোনো ইনসিডেন্ট Right, আছে। right. এই গানে যিনি গীতিকার আপনার ভীষণ প্রিয় এবং আমাদেরও সবার প্রিয়, আহমেদ রিজভী ভাইকে আমি এবার মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই। শিওর। আমরা জানি যে আপনার অসংখ্য গান রয়েছে, তার মধ্য থেকে শুভ্রদেবের করা যে গানটি মন আমার পাথর তো নয়, মানে এটা কি চিন্তা করে পাথরের সাথে মনের একটা রিলেশন আপনি বের করে ফেললেন? এই গানটির পরে কিন্তু আমি কমার্শিয়াল ভাবে গীতিকবি হিসেবে, কংগ্রেচুলেশনস। এটাই কিন্তু আমার প্রথম গান। এই গানটার রেকর্ডিং এর সময় অনেক মজার ঘটনা ঘটেছে, এটা আমি শুনতে পেরেছি, আজকে দর্শকদেরকে জানাতে চাই। আমি নতুন, তখন আমাকে মনে হয় শুভ্রদেব যখন চিনে না আচ্ছা। যে এই গানটা কে লিখছে, কিংবা আমি আহমেদ রিজভী একেবারেই নতুন। আমি যে দাদা বলছে তুমি উপরে না নিচে থাকো, কিন্তু আমি নিচেই ছিলাম। কিন্তু উপরে যে গান গাচ্ছে শুভ্রদেব, ওটা তো আমার জন্য একটা স্বপ্নের ব্যাপার, যে ওনার মতো এত বড় স্টার, মানে সবাই চিনে শুধু না, তখন উনি সাংঘাতিকভাবে পপুলার সবার কাছে আর কি। একজন গীতিকার পুরো গান না লিখেও, মানে পুরো গানটার কথা যদি না বলি, মানে 2 লাইন লিখে 4 লাইন লিখেও কিন্তু অনেক জনপ্রিয়তা নিয়ে এসেছে বাংলাদেশে, এরকম নজিরও রয়েছে। আছে, আমাদের আসিফ ইকবাল ভাই আছে, ইয়েস, অনেক ভালো গান। আসিফের গানও আমি তুমি ছাড়া দিনগুলো, বেঁচে আছি, স্মৃতির খড়কুটো, আমি 2টা গান কিন্তু গেয়েছি। এবং 4 লাইনের যেটা, এটা কিন্তু আহমেদ রিজভী ওই দিনও আমাকে বলছিল, লক্ষ্য থাকে অটুট, এটা কিন্তু মারাত্মক 4টা লাইন লিখেছিল। হ্যাঁ, সেই 4 লাইন বলা যায় যে সেটা বাংলাদেশের সবার মুখে মুখে এবং সবার মুখস্থ। এই 4 লাইনের কথা আমরা যেটা বলছি, যে যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়। হ্যাঁ, সেই বিশ্বাস হৃদয়ে ধারণ করে হবেই বাংলাদেশের সবসময় জয় হবে, আমি এটা বিশ্বাস করি। তবে এই মুহূর্তে আসিফ ইকবালের কথা হলো, বিশিষ্ট গীতিকার, তো তার সম্পর্কে বা তিনি আমাদের শুভ্রদেব সম্পর্কে কি বলেছেন চলুন একটু দেখে আসি। শুভ্রদেবের বর্ণাঢ্য 40 বছরের সঙ্গীত জীবনের জন্যে অনেক শুভেচ্ছা শুভ্রদা। শুভ্রদেব আমাদের জন্য শুভ্রদা এই কারণে যে খুব আর্লি স্টেজে, আমার ক্যারিয়ারের খুবই আর্লি স্টেজে শুভ্রদার সাথে আমার ইন্টারাকশন হয় আমার বড় ভাই সদরুল পাশার মাধ্যমে। শুভ্রদা তখন আসলে কি ধরনের ক্রেজ ছিলেন সেটা আমি আপনাকে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাদের যখন তারুণ্য, আমরা যখন মাত্র কলেজ পেরিয়ে, স্কুল পেরিয়ে কলেজে এবং কলেজ পেরিয়ে যখন আমরা ইউনিভার্সিটি যাচ্ছি, তখন শুভ্রদেব আসলে একটা ক্রেজ ছিলেন। এবং কীরকম ক্রেজ ছিলেন এটা বলে বোঝাতে পারবো না। ইট ওয়াজ এ ফেনোমেনাল ক্রেজ, আই উড সে। সো এরকম একটা গায়ক, এরকম একটা কন্ট্রিবিউশন, যার আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র তার কর্ম দিয়ে শুধু নয়, তার যে স্টেচার এবং তার যে পদচারণা, সেটা আসলে সঙ্গীতকে সমৃদ্ধ করেছে, বাংলা সঙ্গীতকে সমৃদ্ধ করেছে। এবং আমি আশা করি আরও 40 বছর শুভ্রদেব কন্টিনিউ করবেন এবং বাংলা গানকে সমৃদ্ধ করে যাবেন। আমি তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এবং তার উত্তরোত্তর আরও সম্পৃক্ততা বাংলা গানে কামনা করি। প্রিয় মানুষগুলো যখন এত ভালো ভালো কথা বলে, অবশ্যই সেটা খুব আনন্দের। তবে তিনি বলেছেন 40 বছর কেন, আরও 40 বছর আপনার গান গাওয়ার কথা। আমি বলবো 40 না, 100 বছর বা তারও বেশি বছর শুভ্রদেব যেন ঠিক এরকমই থাকে আমাদের মাঝে। আর আজকে আহমেদ রিজভী আপনি আছেন, আপনার গানটা নিয়ে এত কথা হচ্ছে, সেই গানটা তো অবশ্যই আমরা এই মুহূর্তে শুনতে চাই, রাইট? ও সূর্যটা যতদিন আলো দিয়ে যাবে, ভালোবাসা হয়ে তুমি এ বুকে রবে। এই মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। এই মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে, যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে, এর
পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। দূরে সরে তুমি গেছো চলে, জানলে না কি যে ব্যথা হৃদয়ে দিলে। ও ভুল বুঝে দূরে সরে তুমি গেছো চলে, জানলে না কি যে ব্যথা হৃদয়ে দিলে। ভেঙে যাবে সব ভুল জানি একদিন, বুঝবে সেদিন তুমি বুঝবে। মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে, যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে, এ হৃদয় তোমাকে বুঝবে। এ মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। এ মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। চমৎকার। ওই যে বলে না যে কষ্টের ফলটা সবসময় মধুর হয়, এবং ক্রেডিট গোজ টু আহমেদ রিজভী প্রয়াত। এরকম একটি কালজয়ী গানের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকের অনুষ্ঠানে আসবার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবারে আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাইবো সেই গীতিকারকে, যিনি আসলে বাংলাদেশে এমনই প্রথিতযশা গীতিকার যে তার বাসার ওয়ার্ড্রপ বলি বা আলমিরা বলি জাতীয় চলচ্চিত্র পুরস্কার রাখার আর জায়গায় নেই। যার কথা বলছি তিনি আমাদের ভীষণ প্রিয় শ্রদ্ধেয় কবির বকুল। আজকের অনুষ্ঠানটা কমপ্লিট হতো না যদি কবির বকুল ভাই আপনি না আসতেন, বিকজ মিস করি তোমাকে মিস করি এই গানটার কথা হচ্ছিল, যে এই গানটার যে ট্রেন্ড, মানে আমরা গানে গানে যে কাউকে মিস করার কথাও বলতে পারি, এটা তো মনে হয় প্রথম আপনি লিখেছিলেন। আসলে এই মিস করি শব্দ দিয়ে আমি গানটা লিখেছি ঠিকই, কিন্তু আমাকে কিন্তু থিমটা দিয়েছিলেন শুভ্রদেব, বলেছে তুমি মিস করি দিয়ে একটা গান করো, তখন আমি এই গানটা লিখে দিয়েছিলাম। এইখানে শুটিং হয়েছিল আনন্দমেলার গান ভাবতে পারি না, তুমি তাকালে চোখে কিছু বলতে পারি না। এবং এটা খুব রিমার্কেবল যে গানটা সুর করার পরে আমি একদিন শিল্পকলায় গেছি, তো মনির মামা বলছে, আচ্ছা বকুল তো তখন অনেক ইয়াং, মানে কত হবে 20+, বলছে আচ্ছা ও লিখেছে এই গানটা। আবার আলাউদ্দিন মামা ছিল, তুমি সুর করেছো, মানে দে আর সো কনফিউজড। এবং শুভ্রদা আমাকে সুর করে দিয়ে পাঠিয়েছিলেন, পরে আমি সুরের উপর লিখে দিয়েছিলাম। শুভ্রদেবের 40 বছরকে আপনি কিভাবে দেখেছেন? আজকে স্মৃতিচারণে কোন কথাটা বলবেন? যখন সুযোগ হলো তার অ্যালবামে গান করার 91 সালে, তো আমি বলবো যে ওই শেষ চিঠি অ্যালবামে, হ্যাঁ শেষ চিঠি অ্যালবামের প্রণবদার সঙ্গে তখন কাজ শুরু করেছি। তো দাদা শুভ্রদার জন্য অ্যালবাম তৈরি করছিলেন। আমরা ওই অ্যালবামের একটা গান আমি অলরেডি লেখা হয়ে গেছে, তুমি জীবনে তুমি মরণে। তো আমি আবার ওই যখন ইউনিভার্সিটিতে আমার তখন বন্ধ, আমি চাঁদপুরে চলে গেলাম। হঠাৎ করে দাদা একদিন ফোন দিলেন, আমাকে বললেন যে এই তুমি শিগগিরই রাতের লঞ্চে উঠে চলে আসো, তোমার একটা গান শুভ্র খুব পছন্দ করেছে, ওটার অন্তরাগুলো লিখতে হবে। তা আমি রাতের লঞ্চেই চলে আসলাম সকালে দাদার বাসায়, এবং ওই বসে অন্তরাগুলো লিখে দিলাম। তারপরের দিনই দাদা কলকাতায় চলে গেলেন ওটা রেকর্ড করতে আর কি। চমৎকার। আমরা কথা বলছিলাম ফুল যত সুন্দর এই গানটা নিয়ে, তো এই গানটা কবি বকুল আছেন, আপনি তো আছেনই, শুনে ফেলি আমরা। শিওর। আমি যে তোমাকে দেখব
সুখেরই আবিরে মনকে রাঙাবো, লজ্জাতে মুখ কেন ঢাকো? ফুল যত সুন্দর হোক না কেন, ফুলেরই পাশে যদি থাকো। ফুল যত সুন্দর হোক না কেন, ফুলেরই পাশে যদি থাকো। আমি যে তোমাকেই দেখব, সুখেরই আবিরে মনকে রাঙাবো, লজ্জাতে মুখ কেন ঢাকো? ফুল যত সুন্দর হোক না কেন, ফুলেরই পাশে যদি থাকো। যতবার তোমাকে দেখি আমি যে, ততবার চেয়ে শুধু রই। ভাবনার নেই কোনো শেষ, তবু যে তোমাকে ভেবে সুখী রই। আমি এ জীবনে তোমাকে স্বপ্নের গভীরে তোমাকে দেখেছি, তুমি আমায় মনে রেখো। অন্তরে আছো তুমি আমার, তোমাকে শুধু ভালোবাসবো। একটাই স্বপ্ন দেখি প্রতিদিন, তোমাকে নিয়ে ঘর বাঁধবো। এই গানটি এত পপুলার হয়েছিল যে পরবর্তীতে একটি মিক্সড অ্যালবাম হয়েছিল, সেখানে এই গানটি আমাকে দাদা আবার ডাকলেন যে এই গানটি ডুয়েট হবে, তুমি অন্য কথা দাও। তখন ফুল যত সুন্দর ওই কথার পরে আমি অন্য কথা বসালাম, সেটাই তখন শুভ্রদা এবং ডলি শান্তনী করেছিলেন। এবং যে সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন তখন আমাদের অত্যন্ত প্রিয় আজম বাবু। আচ্ছা, আজম বাবু আমার সবচেয়ে বেশি গানের সাউন্ড ইঞ্জিনিয়ার, আর ভারতের সমীর দা তারপরে। সমীর দা অনেকগুলো, কিন্তু বাবু বিখ্যাত সব গানের, যেমন মন আমার পাথর তো নয়, এই গানের আরো অনেক গানের। আর যেহেতু সাউন্ড ইঞ্জিনিয়ারের কথা আসলো, আজম বাবুর কথা, তিনি আপনার প্রতি যে উইশটা শেয়ার করেছেন আমাদের সাথে, সেটা আমি বাংলাদেশের সকল মানুষের সাথে শেয়ার করতে চাই। 40 বছর কর্মজীবনের অনেকখানি স্টুডিওর কাজের সাথে আমি এবং আমার বড় ভাই জড়িত। পান্না আজমের থেকে শুরু, শুভ্রদেবের পথযাত্রা, আর তারপরে হাল ধরি আমি। একটানা 35 বছরের মতো কাজ করতেছি দুজন। ভালো লাগে ভাবতে শুভ্রদার কথাগুলো। স্টুডিওতে উনি সাংঘাতিক একজন সৃজনশীল মানুষ। স্টুডিওর ভিতরে তার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। আমাদের ক্রুরও বার্থডে করতো শুভ্রদেব। আমার জন্মদিনগুলোতে এমন এমন সারপ্রাইজ দিত দাদা যে আমি নিজে সত্যি অবাক হইতাম যে একজন সিঙ্গার হয়ে এত কিছু মনে রাখে কী করে। যেদিন তোর স্টুডিও শিফট থাকতো সেদিন সে সকাল 10টার জায়গায় 8:30 থেকে 9টার মধ্যে স্টুডিওতে এসে পৌঁছাতেন, টু কোঅর্ডিনেট দ্য হোল থিংস। পারলে প্রণবদাকে বাসার থেকে তুলে নিয়ে আসতেন, সঙ্গীত পরিচালকদেরকে বাসা থেকে তুলে আনতেন যাতে দেরি না হয়, বাবু যেন বসে না থাকে। এবং টাইমিংয়ের ব্যাপারে খুব প্রপার একটা সময় মানুষ ছিল। উনি প্রচণ্ড সম্মান করতেন স্টুডিওতে যারা কাজ করতেন, মিউজিশিয়ান, লিরিকিস্ট, মানে পুরা কাজটা উনি একটা
টিমের মতো তৈরি করে করতেন। দ্যাট ইজ আনপ্যারালাল থিং। আমার একটা অভিজ্ঞতার কথা খুব মনে পড়ে, ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ঢাকা স্টেডিয়ামে, ওই শোতে উনি একটা গান করেছিলেন, টাইটেল সং। একসাথে প্রায় 160টা দেশে ব্রডকাস্ট হয়েছিল গানটা, ওই ওপেনিং প্রোগ্রামটা, সেরেমনিটা। তো মাননীয় প্রধানমন্ত্রী ঢুকে গেছেন, সবাই চলে গেছেন, তো শুভ্রদা ঢুকবে, গান শুরু হবে, মিউজিক শুরু হবে, শুভ্রদা এন্ট্রি হবে, বাট ওনার কাছে মাইক্রোফোন নেই, মাইক্রোফোনটা আমার কাছে। আমি এটা ভুলি না কোনোদিন, সেই যে দৌড়, উড়ে দৌড় দিয়ে শুভ্রদার হাতে মাইক দিয়ে, দেন মানে জিনিসটা খুব ভালো ছিল যে মানুষের ব্যারিকেড পার হওয়ার আগে মাইকটা আমি ওনার হাতে পৌঁছাতে পারছি। মানে উনি এত কনসিয়াস থাকতো প্রত্যেকটা ব্যাপার নিয়ে, যেটা বলবার মতো না। ওনার এই স্মৃতিটা খুব ভালো লাগে আমার, যে কিছু দিবসের জন্য গান করার যে প্রচলন, এটা উনিও একসময় এটা শুরু করেছিলেন। শুভ্র পরিচ্ছন্ন একটা সৃজনশীল মানুষ, যে তার প্রত্যেকটা কাজের ব্যাপারে আমার মনে পড়ে, আমি যখন মিক্স করতাম আমাকে শুধু একটাই কথা বাবু বলতো, বাবু টেক ব্রেথ, বাবু তুমি ইচ্ছা মতো করো, কেউ কিছু বলবে না, ভুলে যাও প্রণবদার কথা, ভুলে যাও সমরদার কথা, ভুলে যাও দাদার কথা, অমুকের কথা, তুমি মনে করো এটা তোমার গান, তুমি কিভাবে করবা, ইটস আপ টু ইউ। খুব ভালো লাগলো এই কথাটা শুনে, যে মানুষের তো আসলে ক্ষুধা থাকে অনেক রকমের। আপনার সবসময় ছিল যে ভালো গান করতে হবে, ভালো সাউন্ড লাগবে ইন্টারন্যাশনাল লেভেলের, মানে এই আকাঙ্ক্ষাটাই মনে হয় শুভ্রদেবকে আজকে এখানে নিয়ে এসেছে, তাই না? অবশ্যই। আপনাকে এই 40 বছর পূর্তির এই আয়োজনে আপনাকে অভিনন্দন, শুভেচ্ছা, এবং আমরা বলবো যে বাংলা গান ভান্ডার যে সমৃদ্ধ হয়েছে, তার মধ্যে কিছু ভালো গান আপনার কণ্ঠে আমরা পেয়েছি। থ্যাংক ইউ। আপনি যে একজন ক্রিকেটার ছিলেন এটা কিন্তু অনেকে জানে, আবার অনেকেই জানে না। ক্রিকেটার ছিলেন এবং আপনি ওপেনিং ড্যাশিং ব্যাটসম্যান ছিলেন। আমার মনে আছে সিলেটে ফার্স্ট ক্লাস বিভাগে যেদিন প্রথম খেলেছিলেন, আপনি 6 উইকেট নিয়েছেন, 36 রান দিয়েছেন। আমি হ্যাট্রিক করেছিলাম, আমাকে কোলে করে নিয়ে আসছিল। আমি ক্লাস 8-এ পড়তাম, ফার্স্ট ম্যাচে। এই যে ক্রিকেটের প্রতি ভালোবাসা ছোটবেলা থেকে ছিল জন্যই কি বাংলাদেশের যে ওয়ার্ল্ড কাপের থিম সং হয়েছিল, মিনি ওয়ার্ল্ড কাপের থিম সং, সেটা মিনি ওয়ার্ল্ড কাপ থিম সং প্লাস অফিসিয়াল টেস্ট স্ট্যাটাস যখন পাই 2000-এ ইন্ডিয়ার সাথে, 4 মারো ছক্কা মারো শহীদুল আজমের, ওইটার থিম সং আমার করা। আবার ওয়ার্ল্ড কাপ যখন প্রথম খেলতে চাই, গুড লাক বাংলাদেশ, নূরভাইয়ের লেখা, আসাদুজ্জামানের, ওইটাও আমার করা। এই থিম সং গুড লাক বাংলাদেশ দিয়ে আমাদের অনুষ্ঠানটা আজকে শেষ করব, কিন্তু তার আগে আমি কিছু ছবি দেখে আসতে চাই আপনার, যে মেমোরিজগুলো আপনাকে আরো বেশি আনন্দিত করবে। হাউ সুইট, মানে ছোটবেলা থেকে শুরু করে আপনার যে প্যাশনের জায়গাগুলো সবগুলোই কিন্তু এই ছবিতে মজাভাবে এবং খুব সুন্দরভাবে এসেছে। বাংলাদেশের যে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার 21-এ পদক পেলেন মাত্র কিছুদিন আগে, সেই অনুভূতিটা একেবারে টাটকা না হলেও বাংলাদেশ টেলিভিশনের মানুষের জন্য, দর্শকদের জন্য আমি একটু শুনতে চাই। অনেক দিনের ইচ্ছে ছিল যে আমাদের বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার নেব, সেই স্বপ্নটা পূরণ হয়েছে। দেখতে দেখতে কিন্তু সময় একদম শেষ পর্যায়ে। আমি বলেছিলাম না যে 40 বছরে আসলে কত স্মৃতি থাকে, কত কত কিছু থাকে আমাদের আবেগের জায়গাগুলো, স্পেশালি বাংলাদেশ টেলিভিশনের এই জায়গাটিতে বসে সবার মাঝে শেয়ার করবার জন্য। সেজন্য বলবো যে আমি অনেক লাকি, এরকম একটা সুযোগ আমি পেয়েছি। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই। লাস্ট গানটিতে যাব, গুড লাক বাংলাদেশ। তার আগে শুভ্রদেবকে বলতে চাই যে শুভ্রদেব, 40 বছর নয়, আমরা আপনাকে আরও শত সহস্র বছর চাই আপনার গানের মাধ্যমে। তোমাকে ধন্যবাদ, তুমি এত সুন্দর সঞ্চালনা করলে। আজকে যারা সবাই ছিলেন, ইউনিট থেকে শুরু করে প্রডিউসার, স্পেশালি বাংলাদেশ টেলিভিশন, আমার মিউজিশিয়ানস, আমি গাইছি। হ্যাঁ, গুড লাক বাংলাদেশ।
গুড লাক বাংলাদেশ, গুড লাক। বিশ্বকাপে যাত্রা শুভ হোক। আজ কোটি কোটি প্রাণ উদ্বেলিত, কোটি কোটি চোখ নিষ্ফল। যাত্রা শুভ, যাত্রা শুভ। বাংলা মায়ের দামাল ছেলে গিয়ে চলো, লাল সবুজের ওই পতাকা ঊর্ধ্বে তোলো। পদ্মা মেঘনা যমুনা সুরমার ঢেউ বিশ্ব দেখুক। যাত্রা শুভ, যাত্রা শুভ। একই বিশ্ব, একই খেলা, ক্রিকেট 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 মেলা। সব জাতি এক হয়ে সুন্দর পৃথিবী করব, সোনার বাংলাদেশে ক্রিকেটের জয়গান গাইব। ক্রিকেট ক্রিকেট ভালোবাসি ক্রিকেট, ক্রিকেট ক্রিকেট গর্বের ক্রিকেট। ভেদাভেদ ভুলে আমরা সবাই চোখের পৃথিবী করব। চার মারো মারো রে ছক্কা মারো মারো রে, চার মারো মারো রে ছক্কা মারো মারো রে। ক্রিকেট জাগাও দেশ জাগুক তোমাদের জন্যে রে, চার মারো মারো রে ছক্কা মারো মারো রে। একই বিশ্ব, একই খেলা, ক্রিকেট 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 মেলা। সব জাতি এক হয়ে সুন্দর পৃথিবী করব, সোনার বাংলাদেশ ক্রিকেটের জয়গান গাইব। ক্রিকেট ক্রিকেট ভালোবাসি ক্রিকেট, ক্রিকেট ক্রিকেট গর্বের ক্রিকেট। ভেদাভেদ ভুলে আমরা সবাই এক সুখের পৃথিবী গর্ব। ভেদাভেদ ভুলে আমরা সবাই এক সোনার বাংলাদেশ।